এবছর উত্তান একাদশী দুদিন ছিল, শনিবার আর রবিবার। তো শনিবারটা ছিল দশমী যুক্ত, সেই জন্য শনিবারটা আমি করিনি। ব্রহ্ম মুহূর্ত যেটা যুক্ত থাকে সেটাই করার চেষ্টা করি, তো রবিবারই আমি করলাম। সঙ্গে আবার তুলসী শালিগ্রামের বিবাহর দিন, তো সেই সম্পূর্ণ করবো এবছর ঘরের মধ্যে। এটা আমার গত বছর থেকে ভেবে রেখেছি যে তুলসী বিবাহটা এবছর আমি ঘরের মধ্যে নিজে ঘরের মধ্যেই করব। গতবারে ব্যালকনিতে করেছিলাম, তো এবছর ঘরের মধ্যেই করছি। সেই জন্য মহারানীকে সকাল সকাল ঘরে ঢুকিয়ে নিলাম। তো সাজাতে হবে মহারানীকে, একটু সময় লাগবে। আর বিকেলবেলা জানতো আজকে একটু ইস্কন মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে, যেহেতু দামোদর মাস। আর আজার বাবারও ওই দিনটা মানে মানে গতকালটা ছুটি ছিল, তো তাছাড়া তো আর উপায় নেই, অন্য দিনে তো আর আমরা যেতে পারবো না বিনা ছুটিতে, আর একটু সময় দরকার হয়। এদিকে ঘরে পুজোটা সম্পূর্ণ করে কিন্তু আমি তুলসী মহারানীকে অল্প অল্প করে সাজিয়ে নিয়েছি, কারণ বিকেলবেলায় আমি পুজোটা করে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়বো ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। সময় খুব কম, সেই জন্য আগে থেকে রেডি করে রাখলাম। আর এই পুজোটা আমার শেখা। আমি যখন দিল্লি ছেড়ে উত্তরপ্রদেশে এসেছি তখন 1 বছর ভাড়া বাড়িতে ছিলাম, তো সেখানে এক বিহারে ভাবি এই পুজোটা খুব সুন্দর করে করেছেন, তো আমি সেখানে দেখেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। তো তখন ভাবলাম আমরা তো তাহলে করতেই পারি এই পুজোটা। তো সেখান থেকেই কিন্তু আমার অল্প অল্প করে শেখা। আর অত কিছু তো আমার খেয়াল নেই, এখানে আরও মানে সামগ্রীর প্রয়োজন, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা পরে ভিডিওতে আসবে। তো যতটুকু আমার মনে আছে তো সেটার মধ্যে সম্পূর্ণ করার চেষ্টা করেছি। সেই বিহারে ভাবি থেকে কিন্তু আমি শিখেছি পুজোটা। শুনতাম কিন্তু কখনো আমি এই পুজো করিনি।